আমাদের বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলেছেন যে জুলাই সনদের ভিত্তিতে যে গণভোট হয়েছে সেই গণভোটের রায় এই সরকারকে মানতে হবে, এই কারণে যে তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। এবং আমরা কামনা করি সংসদ চলমান থাকায় সাংবিধানিক এই বিতর্ক, রাজনৈতিক বিতর্ক রাজপথে ঠেলে না দিয়ে সংসদেই এর সমাধান করা হোক। সরকার যদি আবার অতীতের ফ্যাসিবাদী শক্তির ন্যায় পার্লামেন্টে আলোচনার এই সুযোগ থাকা সত্ত্বেও সংবিধান সংস্কার পরিষদের বৈঠক না ডেকে জুলাই সনদ বাস্তবায়ন না করে জনগণের আকাঙ্ক্ষার বিপরীত 70% ভোটের মালিক জনগণকে আবার রাজপথে নামতে বাধ্য করে এবং ইস্যুকে আবার রাজপথে ঠেলে দেন, তাহলে জনগণকে গণভোটের রায় বাস্তবায়ন করার জন্য রাজপথে যাওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প থাকবে না। আমরা মনে করি, আমরা চাই না যে কোনো সহিংসতা, অনিয়মতান্ত্রিক আন্দোলন, রাষ্ট্র এবং সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক। আমাদের বিরোধী দলীয় নেতা পরিষ্কার বলেছেন আমরা তা চাই না। জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে প্রেস ব্রিফিংয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। 20 জুন দুপুর 2টায় খুলনা সার্কিট হাউস মাঠে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ সফল করতে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করে বলেন, দলীয়করণ ও লুটপাটের কারণে বিএনপির সবার আগে বাংলাদেশ স্লোগানটি এখন সবার আগে বিএনপিতে পরিণত হয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন প্রধান ইস্যু, এর সাথে শুরু হয়েছে ক্ষমতাসীন দল সরকার গঠনের প্রায় মাস চারেক হতে পারল, সংসদ বসার আগেই দলীয়করণ শুরু। স্থানীয় সরকারগুলোতে প্রশাসক নিয়োগ, বদলি, ওএসডি, ট্রান্সফার, পদায়ন সব জায়গায় আরম্ভ হয়ে গেছে। তাহলে আমরা ফ্যাসিবাদী যুগে যে দলীয়করণের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম তার সাথে এই যুগের কি পার্থক্য থাকে? এই জায়গাগুলোতে পরিষ্কার বলা আছে, বিশেষ করে লোকাল গভর্নমেন্টের ব্যাপারে, জেলা পরিষদ, উপজেলা, সিটি কর্পোরেশন, সংবিধানে পরিষ্কার বলা আছে বাংলাদেশের সকল স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধিরাই দায়িত্ব পালন করবে। ঠিক আছে, আপনি ইলেক্টেড হয়ে আসছেন, আপনি ইলেকশন দিয়ে দিতেন। সিটি কর্পোরেশনে যারা জিতত, জেলা পরিষদে যারা জিতত, পৌরসভায় যারা জিতত, তারা যেত। আপনারা আসার আগে তো এখানে প্রশাসকই ছিল, তা আপনি এসে আর একটা প্রশাসক দিলেন না। তো ফলে আগের যাদের বিদায় করলাম খালি বলতাম দলীয়করণ দলীয়করণ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এখন কোন লীগ? সবার আগে বাংলাদেশ স্লোগান, সবার আগে বিএনপি, সবার আগে বিএনপি স্লোগান বন্ধনের দরকার। তো ফলে দলীয়করণ, দুর্নীতি, লুটপাট এবং ফ্রম দি ভেরি বিগিনিং অফ দি গভর্নমেন্ট গ্যাসের দাম, জ্বালানির দাম, বিদ্যুতের দাম তারা বাড়িয়েছে। হামে প্রায় 5-6 শিশু নির্মমভাবে মৃত্যুবরণ করেছে। বৈষম্য, দলীয়করণ, লুটপাট এবং বড় কথা হলো আমাদের গণভোটের গণরায়ের বাস্তবায়নের দাবিতে আমরা দেশবাসীকে কয়েক রাউন্ড কর্মসূচি দিয়ে জনগণকে সচেতন করছি, জনমত আমরা গঠন করছি। বিভাগীয় শহরের এই সমাবেশগুলো সম্পন্ন হলে রাজধানী ঢাকায় শীর্ষ নেতৃবৃন্দ ইনশাআল্লাহ একটি মহা সমাবেশের মধ্য দিয়ে পরবর্তী রাউন্ডের কর্মসূচি ঘোষণা করবেন। প্রেস ব্রিফিং থেকে জানানো হয়, সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ সফল করতে খুলনা বিভাগের বিভিন্ন জেলা, উপজেলা, গ্রাম ও শহরে মাইকিং এবং লিফলেট বিতরণ করা হচ্ছে। সমাবেশে নারী ও পুরুষদের জন্য পৃথক স্থানের ব্যবস্থাও রাখা হয়েছে। প্রেস ব্রিফিং শেষে গোলাম পরোয়ার সমাবেশ সফল করতে লিফলেট বিতরণ ও সার্কিট হাউস মাঠ পরিদর্শন করেন। বাংলার গেজেট প্রতিবেদন।